ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের উপরে মতনৈক্য রয়েছে, তবে আল্লাহ তাআলা মানুষ জাতি নয়, শুধু সমস্ত জীবের উপরে এমন একটা আদেশ, এমন একটা কাজ নির্ধারণ করে দিলেন যেই কাজের উপরে কারো মতনৈক্য নাই। মৃত্যু সম্পর্কে মুসলমানরাও বিশ্বাস করে মরতে হবে, কাফের মুশরিক বেঈমানরাও বিশ্বাস করে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে পুরুষরাও বিশ্বাস করে মরতে হবে, মহিলারাও বিশ্বাস করে মরতে হবে, ছোট বাচ্চাগুলোও বিশ্বাস করে মরতে হবে, যুবক বৃদ্ধ যুবতী বৃদ্ধা সকলেই বিশ্বাস করে মরণ একদিন আসবে। হিন্দু নাসারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষগুলা বিশ্বাস করে একদিন মরণ হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতেরা শুনিয়া নাও, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, মৃত্যু যেহেতু হবেই দুনিয়ার জমিনের মধ্যে, এইটা অবধারিত। মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা বা কোনো জায়গা নাই। আল্লাহর রাসূল বলতেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে মরতে একদিন হবে, সুতরাং তোমরা বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করলে লাভ কি? ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আমার কথাগুলো বুঝে থাকলেও জবাব দিবেন। এইখানে অনেক নামাজি বান্দা আছে না নাই? আছে। তবে দেখবেন দাড়িটা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, কথাগুলো ঠিক মতো বলতে পারে না। এমন বৃদ্ধ আসরের নামাজ মসজিদে ইমামের পিছনে আদায় করার পরেও বাজারে গিয়া টিভির সামনে বসে কি বসে না? হ্যাঁ, যুবকদের হিসাব আলাদা। যেই বান্দাটা জানে অল্প কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে, আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে, আমার মাথার চুলগুলা পেকে গেছে, এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকতে পারবো না। একসাথে কত বন্ধুগুলা চলে গেল, কত বন্ধু একসঙ্গে বাজার করতাম, কত বন্ধুরা মিলে চায়ের দোকানে আড্ডা দিতাম, কত বন্ধু মিলে কত হাসি ঠাট্টা করতাম। এই বন্ধুগুলা একের পর এক আমার কাছ থেকে বিদায় দিয়ে চলে গেল। ও বৃদ্ধা বাবারা, ও বৃদ্ধ বাবারা, কলিজার মধ্যে কি একটুও লাগে না, একটু স্মরণ হয় না কখন যেন আমার মরণের ডাক চলে আসবে? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কখন মৃত্যু কোন সময় কিভাবে হবে কেউ জানে নাকি? একটু আওয়াজ দেন, জানে নাকি? ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কখন তোমাদের মৃত্যু আসবে? বা মৃত্যুটা তোমরা কতটুকু দূরে মনে করো? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রশ্ন যখন আল্লাহর রাসূল সাহাবীদেরকে করতেছেন, সাহাবীর মধ্যে একজন বলতেছে, গো আল্লাহর রাসূল, যোহরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মৃত্যুটাকে তোমরা এতটা দূরে মনে করো, এতটা দূরে মনে করো। মৃত্যু তো এতটাও দূরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবা শুনো, মৃত্যুটা এত কাছে, এত কাছে। তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, রুকু হয়ে গেছে, সেজদা হয়ে গেছে, সব কিছু শেষ করে শেষ বৈঠকে তুমি বসে গেছো। ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। তাহলে এখন আমি বলতে চাই, ও যুবক ভাই, তুমি যে গুনাহ করো, এই গজবের মোবাইলের মাধ্যমে যে গুনায় তুমি লিপ্ত হও, তুমি কোন ভরসায় গুনার মধ্যে লিপ্ত হও? তুমি কি জানো এমন মুহূর্তে যদি তোমার মালাকুল মাউত চলে আসে, তাহলে তোমার অবস্থাটা কেমন হতে পারে? ও যুবক ভাইরা আমার, কলিজার টুকরা যুবক, এই জন্য আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। যখন বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করবা, বেশি থেকে বেশি যখন স্মরণ করবা, এই মৃত্যুর ভয় তোমার কলিজার মধ্যে যখন গেঁথে যাবে, এই কলিজার মধ্যে গাঁথার কারণে যুবক, যখন তুমি গুনাহ করতে যাইবা, গুনার সময় যখন তোমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন পাষাণ হৃদয়ের মানুষ নাই, গুনার সময় মৃত্যুর কথা স্মরণ হলে গুনাহ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, যুবকদেরকে বলতে চাই, ও যুবক ভাই, তুমি মনে করছো রাত্রি 10টা বেজে গেছে, পাশের রুমে মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, ভাই বোনগুলা ঘুমায় গেছে, এখন তোমার রুমের মধ্যে তুমি একা দরজাটা বন্ধ করে দিলা, জানালাটাও বন্ধ করে দিলা। বন্ধ করার পর এইবার তুমি তোমার মোবাইলের মাধ্যমে গুনায় লিপ্ত হয়ে গেলে। যুবক ভাই, আল্লাহ তাআলা না করুক, এই গুনাহ করা অবস্থায় যদি মালাকুল মাউত তোমার সামনে এসে হাজির হয়ে যায় আর তোমার রূহ নামক দৌলতটাকে নিয়ে চলে যায়, পরের দিন সকালবেলা মা এসে দরজায় ডাকবে, সন্তান প্রত্যেকদিন 10টায় ঘুম থেকে উঠে, আজকে 12টা বেজে গেছে, এখনো সন্তান দরওয়াজা খুলে না, ডাকতে থাকবে, বারবার দরওয়াজায় ডাকতে থাকবে। এরপরে বাবা চলে আসবে, ভাই বোন চলে আসবে, পাড়ার প্রতিবেশীগুলা চলে আসবে, দরজা খুলে না, আদরের সন্তান দরজা খুলে না, মা কান্নায় জর্জরিত হয়ে যাবে, চোখের পানিগুলা পড়তে থাকবে। এরে আল্লাহর বান্দা, যুবক ভাই, এমন সময় কিছু বান্দা তোমার দরওয়াজা ভেঙে ফেলবে, ভিতরে গিয়া দেখবে তুমি আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, কিন্তু যখন তোমার ওই গজবের মোবাইলটা হাতের মধ্যে তারা নেবে, নেওয়ার পরে যখন দেখবে যুবকটা, আমার ভাতিজা, আমার ভাই, আমার সন্তান সারা রাত্রি গুনাহ করা অবস্থায় মারা গেছে, তাদের অন্তরের অবস্থাটা কি হবে? আর তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাইবা, তোমার নাম দুনিয়ার জমিনে কেমন হবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক যদি মৃত্যুর কথা স্মরণ করত, মোবাইলে গুনাহ করার ইচ্ছা জেগে গেছে, অথবা অন্য কোথাও গুনার কথা ইচ্ছা জেগে গেছে, এমন মুহূর্তে যুবক যদি চিন্তা করত, আল্লাহ, আমাকে তো মরতে হবে, তা জানি কখন মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়, এখন গুনাহ অবস্থায় যদি আমি মারা যাই, রবের কাছে গিয়ে কি জবাব দেব? মরণ থেকে কেউ পালাইতে পারবে না, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলতেছেন রে বান্দা, দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই, এমন কোন মাধ্যম নাই যেই মাধ্যমের মাধ্যমে তুমি তোমার মৃত্যুটাকে আটকাইতে পারবা, তুমি তোমার মালাকুল মাউতটাকে দূরে সরায়া দিতে পারবা। এমন মাধ্যম আছে নাকি? নাকি মালাকুল মাউত আসবে, বড় একটা মোটা বান্ডেল ধরায় দিলে চলে যাবে? হ্যাঁ? আবার যদি বলি, এ মালাকুল মাউত, তুই কি আমারে চেনো? আমি তো অমুক পীরের মুরিদ, আমি তো অমুক নেতার সঙ্গে চলাফেরা করি, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, এমন কথা যদি বলি, মালাকুল মাউত চলে যাবে? হ্যাঁ, চলে যাবে না, বরং প্রধানমন্ত্রীরও মৃত্যু আছে না নাই? হ্যাঁ, প্রধানমন্ত্রীরও মৃত্যু আছে। সুতরাং মরণ থেকে কেউ পালাইতে আমরা পারবো না। তবে মৃত্যুর আগে আমাদের জিন্দেগিকে গুছানোর দরকার আছে না নাই? গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? ও বৃদ্ধ বাবারা, আজকে এখনো গুনাহ করতেছেন, এখনো গুনার মধ্যে নিমজ্জিত আছেন, না জানি কখন মালাকুল মাউত চলে আসে। এখন বলবেন, হুজুর গুনাহ কি শুধু টিভি দেখা? না, শুধু টিভি দেখা গুনাহ না রে বাবা। আজকে আপনি বাবা হয়ে গেছেন, আপনার ঘরে কন্যা সন্তান আছে, আপনার উপরে দায়িত্ব কন্যাদেরকে পর্দায় রাখা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম কাকে আগে বাঁচতে বলছে? নিজেকে। কাকে বাঁচতে বলছে? নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে। এরপরে আমার সন্তানদেরকে, আমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছে। এখন আমি হাজী সাহেব হয়ে গেছি, মক্কায় গিয়া হজ করে আমি বড় হাজী হয়ে গেছি। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ি, 1 ওয়াক্ত জামাত ছোটে না। আমি হাজী হয়ে গেছি, কাউকে সালাম দেওয়া বন্ধ করি নাই। আমি হাজী হয়ে গেছি, কাউকে দান সদকা করতে ভুলি না। আমি হাজী হইছি, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আমি যাকাত আদায় করি। কিন্তু আমার পরিবারের কেউ নামাজ পড়ে না। আমার পরিবারের মেয়েগুলা এখনো স্কুল কলেজ ভার্সিটিতে বুরকা ছাড়া, পর্দা ছাড়া তারা বেহায়াপনার মতো ঘোরাফেরা করে। বয়ফ্রেন্ডের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়া খানা খায়, তাদের সঙ্গে গিয়া পার্কে সময় দেয়। এমন হাজির মেয়ে আছে না নাই? ওই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আপনাকে আমাকে রবের আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? বান্দা দাঁড়ায় যাবে, বান্দার আমলগুলা পরিষ্কার, বান্দা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। হাজী সাহেবকে বলা হবে জান্নাতে চলে যাও। হাজী সাহেব জান্নাতের দিকে যাইতে থাকবে। এমন সময় হাজী সাহেবের একটা বড় ছেলে, তাকে ডাকা হবে ওই হাসরের মাঠে। ডাক দিয়া বলা হবে, দুনিয়ার জমিনে বান্দা তুই নামাজ পড়ছো নি? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ না, সময় পাই নাই, পড়ি নাই, পড়তে পারি নাই। মেয়েগুলাকে ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনের উপরে তোমাদেরকে পর্দার হুকুম, পর্দার বিধান আমি রব্বে কারীম ফরজ করেছিলাম, তুমি কি পর্দা করেছ? তখন মেয়েটা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি পর্দাও করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। কেন পারো নাই? মেয়েটা এবার বলবে, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা একজন হাজী ছিল, আমার বাবা তাবলীগ জামাতের মুরব্বী ছিল, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার বাবা ভালো মানুষ ছিল। কিন্তু আমি কন্যা যখন স্কুলে যাইতাম, কলেজে যাইতাম, ভার্সিটিতে যাইতাম, আমার বাবা কোনোদিন আমাকে বুরকার জন্য চাপ সৃষ্টি করেন নাই। আমার বাবা কখনো আমাকে নামাজের জন্য বলে নাই। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ,
দুনিয়ার জমিনের মধ্যে ফজরের আজান হয়ে যাইত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বাবা ঘুম থেকে উঠে নামাজে চলে যাইতো, মসজিদের জন্য দৌড়াইতো। কোনো দিন আমি সন্তানকে নামাজের জন্য আমার বাবা বলে নাই। ওগো আল্লাহ, ছোট্ট থেকে যদি আমি সন্তানকে নামাজি হিসাবে আমার বাবা পরিচালনা করত, তৈয়ার করতে পারত, তাহলে আমি হয়তো কোনোদিন নামাজ ছাড়তাম না। আমার বাবা বাড়িতে একটা কাজ না করলে আমার খানা বন্ধ করে দিত, আমার উপরে শাসন করত। কিন্তু মসজিদে নামাজে না গেলে আমার বাবা কোনোদিন আমার খানা বন্ধ করে নাই, আমার পকেট খরচ টাকা দিতে ভুলে নাই। আমার বাবা নামাজের জন্য আমাকে কোনোদিন শাসন করে নাই। সন্তান যখন এইভাবে বাবার বিরুদ্ধে নালিশ দিয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা নাফরমান, জাহান্নামে চলে যা। তখন সন্তানগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নামে যদি যাইতেই হয় আমার বাবাকে জাহান্নামের দরওয়াজায় ফালাও, আমার মাকে জাহান্নামের দরওয়াজায় ফালাও, আমি তাদের বুকের উপরে পা রেখে জাহান্নামে চলে যাব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকে নামাজ পড়তেছি, আমার ঘরে আমার মা নামাজ পড়ে না। আজকে আমি নামাজি হয়ে গেছি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার মেয়েটা পর্দা করে না। বলেন তো দেখি, আল্লাহ কি শুধু নিজেকেই বাঁচতে বলছে না পরিবার নিয়ে বাঁচতে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার সন্তানাদি আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এখনো সময় আছে। সন্তানগুলোকে নামাজি বানান, সন্তানগুলোকে দিনদার বানান। এখনো সময় আছে, মেয়েগুলোকে পর্দানিশীন বানান। কারণ মালাকুল মাউত যখন আমাদেরকে আমাদের এই হায়াত নামক দৌলতটাকে নিয়ে চলে যাবে, তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের ভিতরে কি চলে আসবে? আফসোস চলে আসবে। আহারে, দুনিয়াতে কেনই বা আমি আমার সন্তানগুলোকে পর্দানিশীন বানাইলাম না। বাবা কবরে যাবে, এত এত আমল করে বাবা কবরের মধ্যে চলে যাবে। এত ভালো মানুষ বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, কিন্তু সন্তান দুনিয়ার জমিনের মধ্যে চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে। সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজ ছাড়তেছে, অসহায়ের জায়গা সম্পত্তিগুলো জোর করে জবরদস্তি ভাবে নিয়ে নিচ্ছে। ও বাবা, কবরে আমল নিয়ে যাওয়ার পরেও আপনি শান্তি পাবেন না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের দল, দুনিয়া থেকে যখন তুমি চলে যাইবা, কবরে শুয়ে থাইকেও 3টা আমলের সওয়াব তুমি পাইবা। এর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যাইতে পারো, সন্তান যেই আমল করবে সেই আমলগুলো তোমার কবরের মধ্যে একটা অংশ চলে যাবে। সুবহানাল্লাহ। এখন ভালো আমল যদি কবরের মধ্যে যায়, আর সন্তান যদি খারাপ আমল করে, সেই গুনাহ কি কবরের মধ্যে যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে কি যাবে না? এই জন্য শুধু নামাজি নিজে হইলে চলবে না, সন্তানকেও দিনদার বানাইতে হবে। ও ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এখনো সময় আছে। মেয়েগুলোকে দিনের রাস্তায় নিয়ে আসেন, সন্তানদেরকে নামাজের জন্য আহ্বান করতে থাকেন, মসজিদের দিকে নিতে থাকেন। হয়তোবা এইটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে।